জমে উঠেছে পঞ্চগড়ের দেবীগঞ্জের জলপাইয়ের হাট। প্রতিদিন বেচা কেনা হচ্ছে 15 থেকে 20 লাখ টাকার জলপাই। মান ও রং ভালো হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর জলপাই বেচা কেনায় এই 3 মাসে কর্মসংস্থান হয় অন্তত 400 শ্রমিকের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মৌসুমি ব্যবসায়ী, গৃহস্থ ও আড়তদারদের হাঁকডাকে সরগরম পঞ্চগড়ের দেবীগঞ্জের জলপাই হাট। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত চলে এ হাট। জলপাই কিনতে আসেন মৌসুমি ব্যবসায়ী ও ক্রেতারা। জলপাইয়ের মান ও রং ভালো হওয়ায় পঞ্চগড়ের জলপাইয়ের চাহিদা ব্যাপক। প্রতিদিন 50 থেকে 70 টন জলপাই বিক্রি হয় এ হাটে। চলে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলে এ হাট। জলপাই এই বাজারের মতো বাংলাদেশের আর কোথাও হয় না, আর সব দেশের ব্যাপারী এখানে আসে, যার জন্য এখানে কিনতে হয় বেশি দামে। কুয়েতে যাইব, দুবাই যাইব, দোহা যায়, এই বিভিন্ন জায়গা যায় আর কি। এই হাটকে ঘিরে কর্মসংস্থান হয়েছে অন্তত 400 শ্রমিকের। 3 মাস পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তা করতে হয় না শ্রমিকদের। 200 করে পাই, 50 টাকা করে ভাত খিলাই। সকালে 9টার দিকে আসি, আবার বিকাল সন্ধ্যার সময় চলে যাই। 400, 500, 600। আমরা এখানে 3 মাস এই কাজ করে আমাদের সংসার খুব ভালোভাবে চলে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্থানীয় কৃষি বিপণন কর্মকর্তা জানান, পঞ্চগড়ের জলপাইয়ের মান ভালো হওয়ায় বিদেশেও রপ্তানি হচ্ছে। স্থানীয় অর্থনীতির পাশাপাশি অবদান রাখছে জাতীয় অর্থনীতিতেও। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ জলপাই বেচা কেনা হয়, প্রায় 50 থেকে 70 টন বেচা কেনা হয় এখানে। এতে 15 থেকে 20 লাখ প্রতিদিন বিক্রি হয় এখানে আসলে। তো এটা আসলে এখানকার অর্থনীতির জন্য অনেক ইতিবাচক একটা প্রভাব বিস্তার করছে এটা। পঞ্চগড়ের দেবীগঞ্জের জলপাইয়ের হাটে মৌসুমে আনা হয় অন্তত 6000 টন জলপাই। বেচা কেনা হয় 13 থেকে 18 কোটি টাকা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের উদ্যোগে পাবনায় শুরু হয়েছে 10 দিন ব্যাপী উদ্যোক্তা মেলা। গতকাল বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিসিকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা। মেলায় বিসিক শিল্প নগরীর প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের 50টি স্টলে হস্তশিল্প, কারুশিল্প, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য বিক্রি ও প্রদর্শিত হচ্ছে।